ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ টিউটোরিয়ালে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমরা 2017 যে থিমটা আছে ওটা আমরা হচ্ছে এখানে কাস্টমাইজ করছি, যেটা আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম কিছু, যে বেশ কিছু জিনিস প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছি, কিভাবে ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়, পোস্ট ক্রিয়েট করতে হয়, লিঙ্ক কিভাবে ক্রিয়েট করতে হয়, বেশ কয়েকটা জিনিস। তো আজকে টিউটোরিয়ালে আমরা তিনটা জিনিস মাত্র দেখব। একটা হচ্ছে যে এখানে যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরির আন্ডারে যে আমরা যে ক্যাটাগরি আছে, মানে ক্যাটাগরিজ যে ক্যাটাগরিগুলো আছে, এই ক্যাটাগরির কোনটার আন্ডারে কয়টা পোস্ট আছে সেটা আমরা কাউন্ট যদি দেখাতে চাই, এখানে আমরা কাউন্টটা দেখাতে পারি। তো প্রিভিয়াস টিউটোরিয়াল আর এই টিউটোরিয়ালের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে, প্রিভিয়াস টিউটোরিয়ালে পোস্ট কম ছিল। এখানে আমি কয়েকটা ডামি পোস্ট ক্রিয়েট করেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, বেশ কয়েকটা পোস্ট এখানে আছে। যেমন হোম পেজে যদি যাই, বেশ কয়েকটা পোস্ট এখানে আমি ক্রিয়েট করেছি, যেগুলো এখানে দেখাচ্ছে। আর এখানে হচ্ছে ক্যাটাগরির মধ্যে আমি নতুন দুটো ক্যাটাগরি ক্রিয়েট করেছি এখানে। তো এখন এই পোস্টগুলো যদি আমরা কাউন্ট করতে চাই, তো এটা 2017 যে কাস্টমাইজ থিম, এখানে যে কাস্টমাইজ যে অপশনটা আছে, অর্থাৎ অ্যাডমিন প্যানেল দিয়ে লগ ইন করার পর WP অ্যাডমিনে যে এই অপশনটা যখন আপনি পাবেন, এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে মাই ব্লগ যে অপশন আছে, এখানে রাইট সাইডে ক্যাটাগরির এখানে যে অপশনটা আছে, ক্লিক টু এডিট দিস উইডজেট, অর্থাৎ এটা তো একটা উইডজেট। এখানে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে এখানে এসে আপনি কিছু অপশন পাবেন, যেমন এর মধ্যে তিনটা অপশন আছে। এখানে 2 নম্বর যে অপশনটা আছে, এটা হচ্ছে শো পোস্ট কাউন্ট। ডিসপ্লে ড্রপ ডাউন করে দেখাতে পারেন। তো আমরা শো পোস্ট কাউন্ট, আমি জাস্ট কাউন্টটা যাচ্ছি, সেটা আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে এখন কাউন্টটা দেখাচ্ছে। তো আমরা যদি এখানে পাবলিশ করে দেই, তাহলে এটা পাবলিশড হয়ে গেল। এখন আমি এটা কেটে দেই, তো তো আমরা হচ্ছে কাউন্টটা পাচ্ছি যে কোন ক্যাটাগরির আন্ডারে কয়টা করে পোস্ট আছে। তো কাউন্টটা পাওয়ার পরে এখন আমাদের পরবর্তী কাজ, আমরা প্রথম কাজ করে ফেললাম। তারপরে কাজ যেটা, সেটা হচ্ছে একটু মেনু নিয়ে কাজ করবো এখানে, যেটা আমরা দুটা মেনু মাত্র আছে, আর কয়েকটা মেনু আমরা অ্যাড করব। এখন ধরেন যে আপনার যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরির আপনার যে কোনো পিএইচপি, ক্যাক পিএইচপি, এই দুটাকে আপনি এখানে মেনু হিসাবে নিয়ে যেতে যাচ্ছেন। তো সেটা কিভাবে করবেন? আপনি যদি এখানে আসেন, অ্যাপিয়ারেন্স, তারপর হচ্ছে এখানে মেনু। তো এই মেনুতে ক্লিক করার পর এখানে আসার পরে আমি চাচ্ছি যে ক্যাটাগরি থেকে আমি দুটাকে এখানে মেনু করব। তো সেটা আপনি করতে পারেন এখানে। যেমন এখানে যদি আমরা মেনুতে আসি, এখানে লেফট সাইডে নিচে ক্যাটাগরিতে একটা অপশন আছে, এই যে এই জায়গায়। এটার মধ্যে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরিগুলো দেখাচ্ছে, যেগুলো এখানে আছে, অল, ক্যাক পিএইচপি, পিএইচপি। তো আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে পিএইচপি আর ক্যাক পিএইচপি, যেহেতু দুটাকে আমরা চাচ্ছি, এখানে অ্যাড টু মেনু, এটাতে যদি ক্লিক করেন, তাহলে এটা মেনুতে অ্যাড হয়ে যাবে। তারপর এটাকে ধরে ড্র্যাগ করে উপরে, যদি আপনি কোন অর্ডারে চাচ্ছেন, পিএইচপিকে আগে চাচ্ছেন বা পরে চাচ্ছেন, সেটা এইভাবে আপনি করে দিতে পারেন। তো সেভ করার পর এখন যদি আমরা আউটপুট দেখি, তাহলে আমরা ক্যাটাগরি থেকে পিএইচপিকে এখন উপরে দেখতে পাচ্ছি। এটাতে যদি ক্লিক করি, তাহলে এটার ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে আপনাকে নিচে পোস্ট দেখাবে। এখন যদি চান যে ড্রপ ডাউন করে দেখাবেন, তাহলে সেটা কি করে দেখাবেন? তো ড্রপ ডাউন যদি করতে চান, যেমন আমি অল এর মধ্যে আমি ড্রপ ডাউন করতে পারি, অথবা যে কোনো একটা লিঙ্ক নতুন করে ক্রিয়েট করে করতে পারি। তো আমি অল দিয়ে করি। আমি ক্যাটাগরিতে অল যেটা আছে সেটাকেও আমি মেনুতে নিয়ে আসি। তো মেনুতে নিয়ে আসলাম, এটা হচ্ছে অল। অলকে টান দিয়ে এখানে নিয়ে আসি সবার উপরে, সেভ করি, এখানে আসি, রিলোড করি, অল দেখাচ্ছে, কিন্তু অলের মধ্যে আমি চাচ্ছি যে দুটাকে অলের ড্রপ ডাউন হিসেবে দেখাবো। তাহলে সেটা করা খুবই সহজ। এখানে জাস্ট এটাকে ধরে ড্র্যাগ করে আপনি যদি একটু রাইট সাইডে নিয়ে আসেন, আপনি দেখতে পাচ্ছেন যে পিছনের দিকে একটা ডট 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 একটা বর্ডার দেখাচ্ছে। ওটার মধ্যে এনে যদি ছেড়ে দেন, তাহলে এটা সাব আইটেম হিসেবে এটা দেখাবে। সেম আমি যদি ক্যাক পিএইচপিকে ধরে এসে এখানে ছেড়ে দেই, তাহলে এটা হচ্ছে অল এর সাব আইটেম। এখন যদি সেভ করি, আমরা যদি এখানে এসে আউটপুট দেখি, তাহলে এটাকে ড্রপ ডাউন হিসেবে দেখাবে, পিএইচপি, ক্যাক পিএইচপি। তো আপনি যদি চান যে এটার পরে পিএইচপি, এটার আন্ডারে ক্যাক পিএইচপিকে নেবেন, তার মানে পিএইচপির আবার সাব আইটেম হিসেবে ক্যাক পিএইচপিকে দেখাবেন। তাহলে এখানে এসে ক্যাক পিএইচপিটাকে ধরে আবার একটু যদি রাইটে নিয়ে যান, এখানে ছাড়েন, তাহলে এখন পিএইচপির আন্ডারে হচ্ছে ক্যাক পিএইচপি দেখাবে। আপনি যদি সেভ করেন, এখন যদি এখানে এসে রিলোড করেন, অল, পিএইচপিতে যান, ক্যাক পিএইচপি। তো এটা হচ্ছে কিভাবে ক্যাটাগরি সাব ক্যাটাগরি ক্রিয়েট করে, অর্থাৎ কিভাবে ড্রপ ডাউন মেনু কিভাবে ক্রিয়েট করে, সেটা আমরা দেখলাম। তো আমি এইভাবে চাচ্ছি না, আমি আমার মতো সহজ সরলভাবেই
ব্লগটা দেখতে যাচ্ছি, সেভ করি, আমি আবার আগের অবস্থায় চলে গেলাম। তো এইভাবেই দেখতে যাচ্ছি। তো আমাদের দুটা কাজ যেটা আমাদের দেখানোর কথা ছিল আমরা দেখে ফেললাম, এখন লাস্ট কাজ যেটা সেটা আমরা দেখবো। তো আজকে হচ্ছে সেকেন্ড টিউটোরিয়াল, থার্ড টিউটোরিয়াল হচ্ছে আমি গুগল ম্যাপটা দেখাবো। তো এখন হচ্ছে যে কাজটা, এখন দেখেন যে এখানে আমি একটা এখান থেকে কপি করে এই পুরো পোস্টটাকে আমি নিয়ে আসছি। নিয়ে আসার পর এখানে যে সমস্যা হয়েছে সেটা আমি একটু দেখাই। এখানে কন্টিনিউ রিডিং এ যদি আপনি যান, এখানে কোড ভিউগুলো দেখেন যে কিভাবে আছে। তো এগুলা এডিট করলে ঠিক হয়ে যাবে, কিন্তু আপনি যদি এখান থেকে হুবহু কোডটা নিয়ে এসে এখানে পেস্ট করেন, এটা হুবহু চলে আসবে। তো সেক্ষেত্রে এডিটর একটু চেঞ্জ করা লাগে। তো এডিটরে ওয়ার্ডপ্রেসের এইভাবে যে এডিটরটা আছে, আমরা যদি দেখি এখানে যেমন পেজেস পোস্ট, যদি আমরা একটু অল পোস্টে যাই অথবা নিউ পোস্ট যদি একটা ক্রিয়েট করি, আচ্ছা নিউ পোস্ট পরে ক্রিয়েট করি, আমরা একটু এটা দেখি এটার নাম ক্যাক পিচ গ্ল্যান্স, এটা আছে কোথায় এটা। তো এটাকে যদি এডিট করি, দেখতে পাচ্ছেন যে এখানে যে অপশন খুব একটা বেশি নাই এখানে, যেমন অ্যালাইনমেন্ট, সেন্টার, লেফট, রাইট, লিঙ্ক যদি ক্রিয়েট করি, মানে মোটামুটি অপশন খুব বেশি অপশন না, হালকা কিছু অপশন। যেটা আমরা যদি কোনো কোড থাকে আমাদের এখানে, অথবা আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, এই ধরনের অনেক অপশন আছে যেগুলো এখানে হচ্ছে নাই। তো সেই অপশনগুলো যদি আপনি চান, আপনি সেগুলো একটা প্লাগ ইন অ্যাড করে নিতে পারেন। আমি কিন্তু এখনো এই টিউটোরিয়ালে প্লাগ ইন কীভাবে অ্যাড করে সেটা দেখাই নাই, কিন্তু উইডজেট দেখিয়েছি সম্ভবত। তো প্লাগ ইন কীভাবে অ্যাড করতে পারেন সেটা আমরা দেখাচ্ছি এই টিউটোরিয়ালে। তো একটা প্লাগ ইন অ্যাড করলে আপনি হচ্ছে এটা আরও অনেক ফিচার পাবেন। তো আমরা চলে যাচ্ছি প্লাগ ইনে, প্লাগইনস দেখতে পাচ্ছেন এখানে প্লাগইন। তো ইনস্টল প্লাগইনস যেটা, এটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে কয়টা প্লাগইন ইনস্টল করা আছে। তো মাত্র দুটো প্লাগইন এখানে ইনস্টল করা আছে, এগুলো হচ্ছে ডামি, যেগুলো হচ্ছে বাই ডিফল্ট দেওয়া আছে। তো আমরা এখানে একটা নতুন প্লাগইন অ্যাড করবো। আমি অ্যাড নিউতে যাচ্ছি, অ্যাড নিউতে যাওয়ার পরে এখানে প্লাগইনের একটা লিস্ট দেখাচ্ছে এবং অনেক হাজার হাজার প্লাগইন অ্যাড করা আছে এখানে। আপনি সার্চ করে এখানে নিয়ে আসতে পারেন যে প্লাগইনটা আপনি চাচ্ছেন। যেমন আমি যে প্লাগইনটা এখন অ্যাড করবো সেটার নাম হচ্ছে tinymce। তো tinymce অ্যাডভান্স নামে একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা হচ্ছে আমরা অ্যাড করব এখন। এটা তো আমরা ইনস্টল নাও দিলাম, এটা ইনস্টল হচ্ছে। যাক, নেট মনে হঠাৎ করে একটু স্লো কাজ করছে। আচ্ছা, এটা ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হয়ে গেল। তো ইনস্টল হওয়ার পর হচ্ছে অ্যাক্টিভ করে দিচ্ছি আমি সরাসরি এখান থেকে, অথবা আপনি এখানে যেয়ে ইনস্টল অ্যাক্টিভ করতে পারেন। তো এখানে অ্যাক্টিভ করি। তো অ্যাক্টিভ হলে আপনি দেখতে পাচ্ছেন যে ইনস্টল প্লাগইন যে এখানে দেখাচ্ছে 3 নম্বরে যে tinymce অ্যাডভান্স, যেটা হচ্ছে অ্যাক্টিভ করা আছে। এখানে ডিঅ্যাক্টিভ অপশন আছে, আপনি চাইলে এটাকে আবার ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন। তো এখন যদি আমরা এখানে আসি পোস্ট, তারপর হচ্ছে অ্যাড নিউ পোস্ট, এখানে যদি ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন যে আগের থেকে অপশন অনেক বেশি এই জায়গায়। এবং আপনি যদি চান যে আরো অপশন অ্যাড করবেন, সেটা আপনি এখানে করতে পারেন। যেমন এখানে প্লাগইনস, প্লাগইনস এর মধ্যে এখানে যদি আপনি এই সেটিংস যে অপশনটা আছে এটার মধ্যে যদি ক্লিক করেন টাইনিমসের নিচে, এখানে এসে আপনি ইচ্ছা করলে আরো কিছু প্লাগইন অ্যাড করতে পারেন, অপশন অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি চান এখানে যে পেজ ব্রেক অ্যাড করবেন, আপনি এটাকে জাস্ট এই জায়গা থেকে ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিতে পারেন, তাহলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। আর ইচ্ছা করলে সবগুলো অপশন দেখতে পারেন। এখান থেকে যেটা চান সেটা এখান থেকে নিয়ে যেতে পারেন। যেমন জাস্টিফাইটা নিয়ে যদি চান এখানে রাখবেন, এটা এখানে নিয়ে রাখতে পারেন, অথবা আপনার মতো সাজিয়ে নিতে পারেন যে যে অপশনগুলো আপনার দরকার। তারপর যদি সেভ চেঞ্জ করেন, এখন যদি এখানে আবার আসেন, অর্থাৎ পেজেস, পোস্ট, তারপর হচ্ছে অল পোস্ট, তারপর এখানে হচ্ছে এক পেজ পেড গ্ল্যান্স যেটা আমি দেখাচ্ছিলাম, এটাতে আসলাম। তো দেখতেই পাচ্ছেন এখন অপশন অনেক বেশি। তো আমরা এখন যদি যেমন এটাকে যদি আমি করতে চাই, এটা আগের অপশনও ছিল, এটা প্রি ফরম্যাটেড দিলেই এটা ঠিক হয়ে যায়, কোডে চলে যায়। কিন্তু আমরা যদি কপি পেস্ট করি, এখন দেখি কি হয়। আমি জাস্ট এখান থেকে কপি করে পুরো এখান থেকে কপি পেস্ট মারতেছি, এখান থেকে কপি করে পুরোটাকে এখানে এসে আগের যে পোস্টটা ছিল ওইটার উপরে জাস্ট পেস্ট করছি। এটাকে পুরোটাকে রিমুভ করে
এটার উপর জাস্ট পেস্ট মারলাম। তো পেস্ট করার পর এখন দেখেন যে আগে যখন আমি কপি পেস্ট করেছিলাম তখন কিন্তু সেম ভাবে আসেনি, অর্থাৎ এরকম ভাবে আসেনি, চেঞ্জ ছিল, কিন্তু এখন আর ওরকম হয়নি। এখন একবারে যেভাবে কপি থেকে পেস্ট করলাম ঠিক কোডের ভিউ টিউগুলো সেম ভাবে চলে আসলো। এটা tinymce এর কারণে আসছো। তো আমরা যদি আপডেট দিই এখন যদি আমরা এখন এই যে যেটা এখন এখানে দেখাচ্ছে এরকম, এখন যদি এটাকে রিলোড করি, এখন দেখেন যেটা ফরম্যাটেড আকারে দেখাচ্ছে, যেভাবে কপি পেস্ট করে নিয়ে আসছি ঠিক অনেকটা ওরকম ভাবে দেখাচ্ছে। তো এটা আজকে টিউটোরিয়ালের মধ্যে তাহলে বেশ কয়েকটা জিনিস, তিনটা জিনিস দেখলাম। একটা হচ্ছে কাউন্ট কিভাবে অ্যাড করে, এখানে কিভাবে হচ্ছে আপনার tinymce প্লাগইন কিভাবে অ্যাড করে, আরেকটা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আপনি কিভাবে এটাকে মেনুকে সাব মেনু বা মেনু অ্যাড করতে পারেন, অথবা ক্যাটাগরিকে কিভাবে আপনি মেনু হিসেবে অ্যাড করতে পারেন। তো এটা ছিল আজকে টিউটোরিয়াল। আর একটা টিউটোরিয়াল দিব শুধু এটার উপরে, সেটা হচ্ছে গুগল ম্যাপ কিভাবে ইউজ করে। তারপরে হচ্ছে এই টিউটোরিয়াল শেষ। আপনার ইচ্ছা করলে এই ধরনের একটা ব্লগ কাস্টমাইজ করে, অর্থাৎ এই থিমটাকে কাস্টমাইজ করে আপনার নিজের ব্লগ হিসেবে আপনি ডোমেন হোস্টিং কিনে সেটাকে তুলে দিতে পারেন। তো আরো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কি ধরনের টিউটোরিয়াল চাচ্ছেন ওয়ার্ডপ্রেসের উপরে। তো পরবর্তী টিউটোরিয়াল